মামু, না হয় তোমার ভাগ্নিরা গাছ কাটে একটু ভুল করেই ফেলিছে, তাই বলে এত সেইতে গিলি হয়? আমরা যে সব কচি কচি ডাবগুলো নারকেলের মালার মতো ঝুনো হয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমার তেজ যখন কিছুতেই কমাতে পারতেছি নে, এতদিন করেছি বসন্ত বিলাস, বৃষ্টি বিলাস, আর এখন করব তাপ বিলাস। আসসালামু আলাইকুম। রোজার মাসে কয়টা পুদিনা পাতার গাছ লাগাই রাখিলাম, এখন আসে যে এইরাম কাজে দেবে তা কিরা জানতো। নিয়ে নিছি কয়টা কাঁচা আম আর একটা লেবু। শরবতটা যে এত ফাইন মজা হয়েছে, এই শরবত খাওয়ার পর পুরো বুঝতে পারিছি রাস্তাঘাটে কাঁচা আমের শরবত কিরাম করে বানায়। যাই হোক, এখন কিনে খাওয়ার পয়সা বাইসে গেল, ঘরে বসেই সবাই বানাই খায়নি। একটুখানি লম্বা হওয়ার জন্য বহু লাভঝাপ কসরত করেও যারা হয়রান হয়ে গেছো তাদের জন্য নিয়ে চলে আইছি হাইট ফর্মুলা। পুরুষ মহিলা সবাই খাতে পারবে, খাইয়ে 2 থেকে 3 ইঞ্চি লম্বা হওয়া সম্ভব, কোনো রকমের সাইড ইফেক্ট নেই, ভেষজ উপাদান দিয়ে তৈরি। অত চিন্তা কিসের, বারকোড দিয়ে আছে, স্ক্যান করে নিবা। এটা কিন্তু একটা ফুড সাপ্লিমেন্ট, সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্ট। পেজ লিঙ্কটা আমি ক্যাপশনে দিয়ে দিবানে, আর অর্ডার করার জন্য এই নাম্বারটা দিয়ে দিলাম। শুধু গরম গরম দুধের মধ্যে 1 চামচ নিয়ে গুলায় খাই থুবা, ব্যাস কাজ শেষ। এক ফাইল শেষ করলেই কিন্তু উন্নতি দেখতে পারবানে, আর কোনো বাজে গন্ধ নেই, ফাইন টেস্ট। তাহলে আর দেরি কিসের? এইবার কড়াইয়ের মধ্যে সামান্য কটা জিরে ছেড়ে দিছি, হালকা করে টাইলে নিচ্ছি। একটু ফুটে ফুটে যখন ফাইন ঘিরান বের হয়েছে, তখন আবার এটারে গুঁড়ো করে নিছি। শরবতেও জিরে? আরে বাপু, খাইয়াই দেখিস কেনে, খালি কি মরে যাবিনি নাকি? সারা জীবন যা খাওনি শুনুনি, তাই বলে যে কোনোদিন খাওয়া যাবে না এইরাম কি কোনো কথা আছে? এইবার ডাইরেক্ট চলে গেছি ব্লেন্ডারে, আমগুলো দিয়ে দিছি, তার ভিতরে পুরো একটা লেবুর সবটুকু রস দিয়ে দিলাম। তারপর দিয়ে দিছি পুদিনা পাতাটুক, তারপর দিয়ে দিছি সামান্য একটুখানি আদা, খানিকটা নুন দিয়ে দিছি, আর খানিকটা বিট নুন দিয়ে দিছি। এবার ওই সামান্য জিরে গুঁড়োটুক দিয়ে দিলাম, তারপরে 1 চামচ খানিক চিনি দিয়ে দিছি, আর ছোট্ট একটুখানি কাঁচা ঝাল দিয়ে দিছি। তারপর খানিকটা পানি দিয়ে ব্লেন্ডারটা ঘুলি দিয়ে নিচ্ছি। আরে বাপু, ঝাল নুন চিনিটা এটা তোমাকে স্বাদ মতো দিবা, বেশি খালি বেশি, কম খালি কম। আমি আবার অলস মানুষ, রোজ রোজ বানাই কিডা? খানিকটা এখন খাবা, আর খানিকটা ফ্রিজে ডিপিং করে রেখে দিচ্ছি। একদিন বানাই জানে 2-3 দিন খাতে পারি। যে গরম পড়িছে, মানুষের কোলের কাছে দাঁড়ানো যাচ্ছে না, গা পচা গন্ধ বেরোচ্ছে। তারপর খানিকটা চিয়া সিড ভিজে রাখিলাম। এর তো আর গুণাগুণের শেষ নেই, ওজনটা নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিদিন খাই। তোমরা যদি না খাও তা দিয়ে না। দেখো দিন আমার আম ঘুটাটাও বরফ হয়ে গেছে, বাইরের তে ঘরে ঢুকা মাত্রই 2-4 পিস খুলে নিয়ে শরবত গুলে খাই থবো। তা খাবো যখন একটু ফাইন করে, ডেকোরেশনের ব্যাপার আছে না। গিলাসের মধ্যে প্রথমে আমের কিউব গুলো নিয়ে নিলাম, তারপর নিয়ে নিছি চিয়া সিড। এইবার ঠান্ডা পানিও দিলে দিতে পারো, আর নর্মাল পানিও দিলে দিতে পারো। তারপর একটু চামচ দিয়ে ঘুটে নিলি ব্যাস হয়ে যাবে। উপর দিয়ে আবার একটু ভাব মারাই গিলাসের এক কোনায় লেবুর টোপর বানাই দিছি। আহ, এই গরমে ঘরের মধ্যে বসে এক টুকরো শান্তি। ও মামু, আর কত তাপ দিবা? বৃষ্টি হলে যেইরাম করে জালনার ধারে বসে চা কফি খায়, আর পীড়িতের মানুষের কথা মনে করে করে বৃষ্টিটা উপভোগ করে, ঠিক সেই রকম ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুসটা হাতে নিয়ে ডাইরেক্ট চলে গেছি বারান্দায়। ঠাটা পড়া রোদ্দুর দেখতেছি, আর ঘরের মধ্যে বসে বসে ঠান্ডা ঠান্ডা জুসটা চুপ চুপ করে অল্প অল্প করে গালের মধ্যে নিচ্ছি। ও, গলা দিয়ে ঠান্ডা ঠান্ডা টক টক শান্তি নেমে গেল। হালকা জিরে আর লেবু পুদিনা পাতার একটা শক্ত ঘ্রাণ বেরোচ্ছে। নুন চিনি বিট নুন, কাঁচা আমের টক টক স্বাদ, সে তো পারফেক্ট ব্যালেন্স। শরীরটাও ঠান্ডা হয়ে যাবে, মনটাও ঠান্ডা হয়ে যাবে। আর কি দরকার কদিনই খাবা আর চিন্তা করবা বাড়ির কোন কোনায় একটা করে গাছ লাগানো যায়। নালি পরে বাবা, কয় বছর পর আর কোনো শরবতেই কাজ দেবে না। ধন্যবাদ।